সৌদি আরবে আপনি যদি এসটিসি সিম ব্যবহার করেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এসটিসি সিমের যদি অতিরিক্ত কোনো ব্যালেন্স থাকে, আপনি সেই ব্যালেন্সটা কিন্তু খুব সহজে আপনার ফ্যামিলিতে থাকা লোকজনের মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় আমাদের ফ্যামিলিতে দেখা যায় যে এমার্জেন্সিভাবে মোবাইলে রিচার্জ করার প্রয়োজন পড়ে, কিন্তু আশেপাশে রিচার্জের দোকান খোলা না থাকার কারণে তারা কিন্তু রিচার্জ করতে পারে না। সেই মুহূর্তে আপনার এসটিসি সিম থেকে কিন্তু খুব সহজে তাদের মোবাইলে আপনার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে, কারণ অনেকে আবার কিন্তু কমেন্টে বলতে পারেন যে ভাই এতে কিন্তু খরচ বেশি হয়। তো আপনার এক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সের টাকাটা বেশি কাটবে। যদি এমার্জেন্সি হয় তাহলে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন, আর এমার্জেন্সি না হলে আপনাদেরকে ট্রান্সফার করার প্রয়োজন নাই। তো কীভাবে আপনারা এই কাঙ্ক্ষিত কাজটি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়ালার ওপেন করে নেবেন। যখন আপনি ফোন ডায়ালার ওপেন করবেন, দেখবেন এরকম শো হবে। এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। কোডটা হচ্ছে *134#। আপনি এই কোডটা তুলে করবেন কি, এখানে যে নিচের ডায়াল অপশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ডায়াল করে দিবেন, দেখবেন আপনার সামনে এরকম নতুন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে কত নাম্বারে, আপনার 3। আপনি করবেন কি, এই যেখানে 3 তুলে এটা সেন্ড করে দেবেন। যখন আপনি সেন্ড করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনার দেশটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার দেশ এখানে না পান, স্কিপ করে একটু উপর দিকে নিলে দেখবেন নিচে কিন্তু নেক্সট অপশন শো করবে। এই যে দেখুন এখানে নেক্সট, আপনি এই নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার পুনরায় আপনি দেশটা খুঁজে বের করতে পারবেন। যেহেতু আমার দেশ বাংলাদেশ, এর কারণে বাংলাদেশটা কিন্তু এখানে 3 নম্বরে আছে। তো এখান থেকে আমি 3 তুলতেছি। 3 তুলে সেন্ড করে দিলাম। আপনারাও এরকম সেন্ড করে দেবেন। যখন 3 তুলে সেন্ড করে দেবেন, দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এই যে দেখুন এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, অর্থাৎ কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন। তো এখানে দেখুন 100 আছে, 200 আছে, 300 আছে, 500 আছে। তো আপনি করবেন কি, যে ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করবেন ঠিক সেই নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে 100 দিয়ে দেখাচ্ছি। তো নাম্বার 1 এখানে কিন্তু 100 আছে। তো 1 তুলে এখানে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন লেখা আছে কি, প্লিজ এন্টার। আপনার এখানে করতে হবে কি, এই জায়গায় আপনার যে নাম্বারে আপনি বাংলাদেশের ব্যালেন্সটা ট্রান্সফার করতেছেন, সেই নাম্বারটা এখানে কিন্তু আপনাকে তুলতে হবে। অবশ্যই প্লাস দিয়ে তুলতে হবে নাম্বার। তো দেখুন আমি যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতেছি সেই নাম্বার তুললাম। তোলার পর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। আপনি সেন্ডে ক্লিক করে দেবেন, দেখবেন এরকম শো হবে। এখানে দেখুন আপনার 100 রিয়াল, 100 টাকা পাঠাতে আপনার কাটবে কত, আপনার এখানে কিন্তু সব দেওয়া আছে। এই যে দেখুন চার্জ 7.5, অর্থাৎ 7.5 রিয়াল কিন্তু এখানে কাটবে। তো প্রিয় দর্শক, অবশ্যই বুঝে শুনে আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। যদি এমার্জেন্সি কোনো লোড দেওয়ার প্রয়োজন পড়ে আপনার ফ্যামিলির লোকজনের, তাহলে ট্রান্সফার করবেন, তাছাড়া ট্রান্সফার করবেন না। কারণ এইভাবে ট্রান্সফার করলে কিন্তু অনেকটাই লস। তো যদি আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে এখানে ইয়েস নাম্বার 1 কিন্তু দেওয়া আছে। এই আপনারা করবেন কি, এখানে নাম্বার 1 তুলবেন। নাম্বার 1 তুলে এই যে এখানে দেখুন সেন্ড অপশন আছে, আপনি এই সেন্ড অপশনে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। আপনি যখন সেন্ড করে দেবেন, দেখবেন আপনার কাছে কিন্তু একটা মেসেজ আসবে, ফিরতি মেসেজ আসবে। এই যে দেখুন সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে এই যে উপরে কিন্তু মেসেজ চলে আসছে। এখানে লেখা আছে কি, ইওর ট্রান্সফার ইজ অন গোয়িং। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মেসেজটা ওপেন করে দেখাচ্ছি। তো এখান থেকে চলে আসলাম হচ্ছে মেসেজ অপশনে। আসার পর এই যে মোবাইলে যে মেসেজ অপশন আছে, এখানে আমি মেসেজ অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এসটিসি, এখানে কিন্তু আপনার এই যে নাম্বার সহকারে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুল। আমি আপনাদেরকে মেসেজটা ওপেন করে দেখাচ্ছি। তো মেসেজের উপর ক্লিক করলাম, এখানে দেখুন ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুলি। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনারা এসটিসি সিমের মাধ্যমে আপনার এসটিসি সিমের যদি কোনো ব্যালেন্স থাকে, আপনার ফ্যামিলির লোকজনের যদি এমার্জেন্সি মোবাইলে রিচার্জ করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি এইভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এইভাবে ট্রান্সফার করলে আপনার অনেকটা লস হবে, কারণ রেটটা অনেক কম পাওয়া যায়। তো প্রিয় দর্শক, অনেকেই কিন্তু আবার অনেক ধরনের মন্তব্য করে থাকেন। এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আপনারা অনেক ধরনের খারাপ মন্তব্য করছিলেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে A to Z দেখালাম যে টাকাটা যায় কিনা। টাকাটা কিন্তু অবশ্যই যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।